শুনছো প্রিয়তমা আমার? ওগো শুনছো নাকি? ওগো তুমি কি ওগো তুমি কি আমার ওগো শুনছো? দুলা ভাই, একটা মানুষের ঘরে ঢুকতে হলে নক করে ঢুকতে হয়, তাকে জিজ্ঞেস করে ঢুকতে হয়। এটা একটা নরমাল সিভিক সেন্স। ওগো শুনছো? কি শুরু? দুলা ভাই জানতো, জানতো প্লিজ এখানে যান। আপনি ওগো শুনছো লাগায় প্লিজ জানতো। ওগো শুনছো? ওগো শুনছো নাকি? ও শুনছো নাকি? ওগো শুনছো নাকি? ওগো শুনছো নাকি? ময়নাটিয়া ভালোবাসি, ওগো শুনছো? দুলা ভাই, এগুলা কি? দুলা ভাই তুমি কি ছোট মানুষ? ছোট মানুষ তুমি? আজকে আমার বিয়ের দিন, তুমি এরকম কেন আমাকে পছন্দ কেন তুমি? হ্যাঁ না না না, আমি কি করেছি বলতো? কি করছো মানে? তুমি আমার রুমে গেছো প্রথমত নক না করে, এরপরে তুমি দেখছো আমি ডায়েরিতে আমার রিহার্সাল করতেছি, তুমি ওইটা নিয়ে এখানে এসে গান গাইছো। শুনছো নাকি? আমি কি গান গাইতে পারি না? না, তুমি অবশ্যই গান গাইতে পারো, কিন্তু তোমার ওই বস্তা পচা স্ক্রিপ্টের মতো বস্তা পচা সুর দিয়ে গেলে তো হবে না। যদি পারো ভালো মতো গাও। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে, দেখ আমার কণ্ঠ ভালো কিনা দেখ। আমি এবার প্রমাণ করে দিচ্ছি তোর। আমি একটা গান গাবো আমার বউর দিকে, ঠিক আছে? তোমরা সবাই গাবে। ওগো শুনছো নাকি? ওগো শুনছো নাকি? ওগো শুনছো নাকি? ওটা কি? ইতিহাস। কিসের ইতিহাস? এটা আমার ইতিহাস। আর আজ রাতের পর থেকে তোমারও ইতিহাস। এটা আমাদের ইতিহাস। ঠিক বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বুঝিয়ে বলছি। আমি আসলে মানুষটা সব কিছু খুব প্ল্যান করে করতে ভালোবাসি। আই এম আ ম্যান অফ প্ল্যান। তোমার সাথে তো আগে দেখা হয়নি, বলতে পারো আপা দুলা ভাই না দেখিয়েই তোমার সাথে আমার বিয়ে দিয়েছে, কিন্তু তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। তো দেখা হলে তখন আমি তোমাকে বলতাম যে আমি আসলে নিয়মিত ডায়েরি লিখি। ধরো পৃথিবীতে যত বড় বড় মনীষী আছে তাদের মধ্যে কিন্তু এই একটা গুণ খুব কমন। কি বলতো? ডায়েরি লেখা। আমিও তাদের মতো ডায়েরি লিখি। আমি আমার প্রতিদিনের যত কর্মকাণ্ড আছে আমি সব লিখি। ভবিষ্যতে কি করব আমি সেটাও লিখি। আর মনে করো তুমি আমাকে চাইলে জিজ্ঞেস করতে পারো 2010 সালের 1 জানুয়ারি আমি কি করেছি। আমি তোমাকে বলছি। হ্যাঁ, এই যে 2010 সালের 15 জানুয়ারি সকাল 8:30 মানে মিনিটে। আমরা পরে ডায়েরির গল্প শুনবো, এখন আমরা গল্প করি। হ্যাঁ অবশ্যই গল্প করবো। এটা একটু দেখো, এই যে এই ডায়েরিটা হচ্ছে তোমার জন্য ডেডিকেটেড। আমি আজ পর্যন্ত কখনো কাউকে কোনো ডায়েরি ডেডিকেট করিনি। যেহেতু তুমি আমার বেটার হাফ, সো দিস ডায়েরি ইজ ডেডিকেটেড টু ইউ। আজকের পর থেকে তোমার সাথে আমার যা যা হবে, যত কথা হবে,
আমাদের সবকিছু আমি ডায়েরিতে লিখবো। আর হ্যাঁ অবশ্যই লিখবা, কিন্তু আমার না যখন যা মন চায় আমি তাই করি। এখন যেমন আমার ইচ্ছে করছে তোমার সাথে অনেক গল্প করবো, তার সাথে আমরা গল্প করি। এই গল্পটা কি নিয়ে গল্প করবো সেটাও কিন্তু আমি একটা ডায়েরিতে লিখে রেখেছি। মনে করো এই ডায়েরিটা হচ্ছে আমাদের বাসর রাতের ডায়েরি। বাসর রাতে ধরো বাসর ঘরটা কিভাবে সাজানো হবে এই ডায়েরিটাতে হ্যাঁ হচ্ছে। অনেক কিছু হবে, সমস্যা নাই। না না, আমার এই যে বাসর ঘরের প্ল্যানটা না সব এই ডায়েরিতে লেখা ছিল। আমি বাসর রাতে তোমাকে কি বলবো সেটাও এই ডায়েরিতে লেখা। ওরা বাসর ঘরটা সাজাতে পারিনি, আমার পছন্দ হয়নি, মশারি আমার পছন্দ না। সমস্যা নাই, বাসর ঘরে তো আর ডায়েরি শুনবো না। ডায়েরি, খাতা, কাগজ, কলম সব আমরা এখন আমাদের গল্প করবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, পরে কি কথা বলবো ওইটাও কিন্তু ডায়েরি একটা পৃষ্ঠা। আমি ডায়েরি বা সরি, আমার দুলাভাই সবসময় ভীষণ লাউড, জাস্ট ইগনোর হিম। ছবি তুলতে পারিনি ঠিক মতো। আচ্ছা আপা এই যে শেষ শেষ আপা শেষ। কেফা কোথায়? এই কেফা কোথায়? আমি মিতু। আর আমি পাপ্পু, এই অতবড় ভাই আমি। এই কেফা কোথায়? আরে আস্তে, এটা ভদ্রলোকের বাসা, আস্তে কথা বলেন। কেফা কোথায়? আমি এখানে খুব বাধ্য হয়ে এসেছি। আজকে কি কেফার বিয়ে হয়ে গেছে? বিয়ে মানে বিয়ে তো হয়ে গেছে, ও তো বাসর করে। অন্য আরেকজনের সাথে কিভাবে বিয়ে হয়? তাহলে আমার কি হবে? তুমিও যাও ডাক্তার। বাসর করে মজা নেওয়া হচ্ছে না? আমার বোনের যদি কিছু হয় একদম মেরে ফেলবো, সবগুলোকে আমি খুন করে ফেলবো। চুপ থাকতে পারো না? তুই কি মেয়েটাকে চিনো? আমার জানছি একটু। ও আমার বোন, আপনি কে? আমি কেফার বড় বোন, আর উনি হচ্ছে আমি ঠিক কেফার দুলা ভাই। আমি মিতুর ভাই। আমি মিতুর চাপাদের কেফা দুলার বউ। উফ বাবা, তুমি বারবার ভুলে যাও কেন? উনি তো বলেছে উনি মামার বউ, তার মানে আমার নতুন মামি। কি মজা! এই থামবি? তুমি এখানে কি জন্য আসো সেটা বলো। সেটা বলো। কেফা আমার হাজবেন্ড। একটা মেয়ে তার হাজবেন্ডের বাসা কেন যায়? স্ত্রী স্বামীর কাছে কেন আসে আপনি জানেন না? এটা আমার বাসা, এখানে কেফার থাকে, আমি কেফার টাকাতে এসেছি। ওরে বাবা, এই কি বলে রে? এটা কি বলে? কে বুঝে তো কি মাথা হয়েছে? খারাপ হচ্ছে না? কিছু একটু বলো তো আমাকে। এই যে কেফা দুল্লা, তুই কি করে পারলি আমার বোনকে ঠকাতে? বল। এই মিয়া, ছাড়েন। কারা এরা দুলাভাই? কি আপনার পরিচয় কি? বাবা, আপনার সম্বন্ধীকে চিনছেন না? এই যে আপনার বউয়ের বড় ভাই আমি। নাম পাপ্পু, বাবার নাম ইলিয়াস। হ্যাঁ, আর আপনার বিয়েতে সাক্ষীও ছিলাম আমি। ভুলে গেছেন সব এখন? মানে কি কার বিয়ে? কি বলছেন আপনি? কে বিয়ে করেছে? কোন সাক্ষী? দুলাভাই? এই কেফা, তুমি কি করে পারলে আমাকে রেখে একটা বিয়ে করতে? আচ্ছা, আবার কে মেয়ে? কে আপা? তুই চিনিস কি? পাগলি টাগলি কিছু? পাগলি না? এখন ছিল না? যখন আমার বাসায় গিয়ে ঘুরতে চিপাই চাপাই যায় ঘুরতে তখন চিনতে, এখন ছিল না? পাগলি। এই এটা হচ্ছে ভদ্রলোকের বাড়ি। ভদ্রলোকের বাড়িতে কোনো চাচামেচি করা যাবে না। আপনি অনেক বলেছেন, আমি ব্যাপারটা কিন্তু দেখতেছি। কিন্তু কেফা একদম ঢং করবে না কিন্তু বলে দিচ্ছি। তোমার সাথে আমার বিয়ে হচ্ছে মাত্র 1 মাস হয়েছে। এই যে এখানে বিয়ের কাবিননামার ছবি আছে, আর এই তো এই গলার চেনটা তো তুমি বিয়ের সময় কিনে দিয়েছিলে। আর এই নতুন বিয়ের শাড়ি, দেখো এখনো বিয়ের শাড়ি থেকে নতুন গন্ধ যায়নি। মানে কি গন্ধ কোনো যাচ্ছে না নাকি? এই তোমাকে তো গন্ধ দেখতে হবে না। দুলাভাই কি বলতেছো? তোমরা এতদিন ধরে আমাকে বিয়ে এই আচ্ছা, এখানে কি লাইন পড়ে গেল নাকি? ঘটনা কি? আমার নতুন বউ সুমি তাকাও না বাবা। ফায়ার সার্ভিস ডাকো। ডাকবে তো, পানি মার। সব মার পানি। বিশ্বাস করো কিচ্ছু না। কে তুমি? তোমাকে আমি চিনিও না। তোমার মতো একটা মেয়ে কিভাবে আমার বউ হয়? হ্যাঁ, আপনি দুলাভাই তাই না? আমরা হচ্ছে কেফার দুলা ভাই। এই যে এই ব্যাগে আমাদের বিয়ের ছবি আর কাবিননামা আছে। দেখেন আমাদের বিয়েটা হয়েছিল লুকিয়ে। ও বলছিল ও ডায়েরিতে লিখে রাখবে। এখন আমি জানি না ও লিখে রেখেছে কিনা। এই
সত্যি তো, এ তো কাবির নামা। দেখেন 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 কি করেছে। ছবি দেখে নিন চিঠিকে তো একটা লিমিট থাকে তাই না? আপনি আপনার লিমিট ক্রস করবেন না। দুলা ভাই, এগুলো সব ধান্দাবাজ, টাকা পয়সা দিয়ে বিদায় করো। দিয়ে দাও। এই দাও, কত টাকা লাগবে বলো? কত টাকার গরম দেখান না, টাকার গরম আমাকে দেখান। আপনার কত টাকা আছে? আপনার চেয়ে বেশি টাকা আমার আছে, আমাকে টাকার গরম দেখাবেন না। এইসব দিকে মনে হচ্ছে আমার কম টাকা আছে, দেখো না। এই এই তাহলে কি চাও কি? তোমার বোন তো একটা খারাপ মেয়ে, ও তা নাহলে এখানে কেন আসবে পরিচয় ছাড়া? খারাপ মেয়ে? আমার বোন খারাপ মেয়ে? অবশ্যই। এই তুই কি বলছিস? এই থামো তো। দাঁড়াও, থামো। অসভ্যের মতো ব্যবহার শুরু একদম করে। এত বেশি চেঁচামেচি ঠিকানা করা যাবে না। এটা ভদ্রলোকের বাড়ি, এটা মাথায় রাখো। সবাই চুপ করেন, আমি একটু ওনার সাথে আলাদা কথা বলতে চাই। তাই নাকি? আপনি আমার সাথে আসেন। এই ছেলে, এই ছেলে, এই ছেলে। এই ছেলে, এই আপনি কতদিন ধরে ওনাকে চিনেন? 7 বছর ধরে চিনি। আমি জানতাম বাড়ি থেকে ওর জন্য মেয়ে দেখা হচ্ছে, ও বলেছিল আমাকে, কিন্তু ওর কথা আমি কখনো বিশ্বাস করিনি। তাই গত মাসে আমাদের বিয়েটা হয়, আর এখন তো এসে দেখছি এখানে আবার আপনার সাথেও বিয়ে হয়ে গেছে। আমাদের বিয়ের কাবিননামা, ছবি সবকিছু আমি নিয়ে এসেছি। এখন এখানে কি হচ্ছে আমি জানি না, সার্কাস হয়ে গেছে এখানে। এই মেয়ে, তুমি এটা যাও তো, যাও। দীপ্ত চলো উপরে যাই। চল। আরে কিসের যাওয়া যাই? দাঁড়া দাঁড়া। কেন কি? চল চল। ঝামেলা আছে প্রচুর। আমি তোরে বলি আগামী 3 দিন এই বাসা যাওয়া যাব না। এখন তোদের দুইজনের কার বাসা খালি আছে তাতেই চল। চল চল। ভাই তুই বলতো তুই কেন এমনটা করলি? মেয়েটা তো সুন্দর ছিল, আমাদের বললে কি আমরা মেনে নিতাম না? আরে দূর আপা, কি বলতেছ? আমি চিনি নাই মেয়েকে। কোত্থেকে কোথাও কোনো একটা ভুল হচ্ছে আপা, ডেফিনেটলি কোথাও একটা ভুল হচ্ছে। এই মেয়ে এদিকে এসো। তোমার অনেক কথা শুনেছি, এবার তুমি একটু আমাকে সত্যি কথা বলবে? আসলে তুমি কে, কেন এসেছো? আপনি একটা মেয়ে হয় বিশ্বাস করেন না আমি কি বলছি? আমি বারবার বলছি আমার নাম মিতু, আমার বর, আর আমি আমার বরের কাছে এসেছি এখানে। আমি বারবার বলছি ওর সাথে আমার বিয়ে হয়েছে, আপনি কেন বিশ্বাস তুই করেন না? বারবার বলছো, আমাদের তো মাথায় ঢুকতেছে না ব্যাপারটা আসলে। আর এই যে আজকে বিয়ে, তুমি জানলে কি করে? আপা যে কি বলেন না, আপনার ভাই কেফায়েত আপনাদেরকে বোকা বানায় রাখছে। আদি যুগের মানুষ পেয়ে পুরা বোকা বানায় রাখছে। এই ও যে বিয়ে ছবিটা ফেসবুকে আপ দিছে, আর ওই ফেসবুকে ওর একটা ফ্রেন্ড ওকে ট্যাগ করছে, আর সেখান থেকে আমরা জানতে পারছি আজকে বিয়ে। বুঝতে পারছি না আপা? আম্মু তোমরা এখনো ঘুমাও নাই কেন? রাত 3টা বাজে। তুমি ঘুমের থেকে উঠে আসছো কেন? বড়রা কি বলছে কথা শোনার জন্য? যাও রুমে যাও, আমি আসতেছি। লক করে রাখা উচিত এগুলিকে। ঠিক আছে তোমরা যাও। একটা সমাধান দেন আপা। আমি দেখতেছি তো, যাও। আচ্ছা, এটা আমাকে জানাতে পারতো না? আমাকে জানাতে তো হতো নাকি? হ্যাঁ, আমার কি 10 লক্ষ টাকা জামিন করছো, আর তোমার ব্যাপারে 5 লাখ টাকা জামিন। টাকাটা যদি কম হতো আমি দিয়ে দিতাম। আপনাদের কাছে টাকা পয়সা সব ছেলে খেলা না? সব নষ্ট করে এই প্লিজ প্লিজ, এই শোনো, আমি এটা শোনো, আমি ব্যবস্থা নেব। ওর এত বড় স্পর্ধা কি? আমি তো অস্ত্রস করে ফেলবো। কি করবে? ওকে আমি ভত্তা বানায় ছাড়বো, একটা জীবন নিয়ে ছিনিমিনি খেলবে, আমি দুলাভাই হিসেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? অসম্ভব। এই তুমি কাকে ফোন করতে যাচ্ছ? বাবাকে। আমি এখান থেকে চলে যাব। আমি একটা কথা বলি, এই রাতটি কিচ্ছু করা দরকার নেই। আমি যখন দায়িত্ব দিচ্ছি কাউকে ফোন করা লাগবে না, আমি ব্যবস্থা নিব। জীবন নিয়ে আর কি মারা, একটা সুন্দর মেয়ের জীবন নিয়ে লাইফ নিয়ে ধ্বংস করে ফেলবে? অসম্ভব ব্যাপার। দেখো আমি কি করছি। প্লিজ শান্ত, প্লিজ শান্ত হও।
বিশ্বাস করো, অ্যাটলিস্ট তুমি আমাকে বিশ্বাস করো আপা। আমি বিয়ে করিনি আপা, তুমি তো জানো তোমাদের কেফা এরকম করতে পারে না আপা। আপা ওরা আমাদেরকে ব্ল্যাকমেল করছে, আপা আমাদেরকে ব্ল্যাকমেল করছে। প্লিজ আপা তুমি বিশ্বাস করো, তুমি আমাকে বাঁচাও আপা, প্লিজ আপা প্লিজ। ব্ল্যাকমেল? ছবি, কাবির নামে এগুলো সব ব্ল্যাকমেল? আপা আপা প্লিজ আপা, আপা আপা প্লিজ আপা। এই মেয়ে, তুমি যে এত প্রমাণ দেবে করছো, তুমি এমন প্রমাণ দেখাতে পারবে যাতে আমরা সবাই বিশ্বাস করি? আপা আপনি এখনো প্রমাণের জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ, অপেক্ষা করছি। আর কি প্রমাণ লাগে বলেন তো? এই যে কাবিন, ছবি, এগুলো সব কি মিথ্যা? তার প্রমাণ কি আপনার বিশ্বাস হয় না? কি প্রমাণ চান আর বলেন তো? আর এগুলো তো বানাতেও পারে, এমন কোনো প্রমাণ দিতে হবে যাতে আমি বিশ্বাস করতে পারি। ঠিক আছে ঠিক আছে, আমি প্রমাণ দিচ্ছি, চলো প্রমাণ দিচ্ছি, প্রমাণ আছে আমার কাছে। চলো চলেন। এই কি হয় কি? আরে তুমি ছিললা কেন? আমাকে বলতা, আমি ছিল টুকরো টুকরো করে ফেলতাম। আহা শোনো শোনো, হ্যাঁ কি যে করে না মেয়েটা। হায় আল্লাহ, কি অবস্থা এটা? দেখো তো দেখি কি করে ফেলছে। আচ্ছা, আপনারা আমার কাছ থেকে প্রমাণ চেয়েছিলেন আমি কেফার বউ কিনা? আছে আমার কাছে প্রমাণ। কিসের প্রমাণ? ওর ডান পায়ে একটা কাটা দেখাচ্ছে। দেখান দেখান, ডান পায়ে বাম পায়ে দেখান। চল দুলা ভাই, চল দুলা ভাই। এখন ধরা খাই। থাকবো না আমি এ বাসায়, থাকবোই না। আরে থামো থামো বোন, এত অস্থির হয়ে না, দেখছি তো আমরা ব্যাপারটা দেখছি। শোনো, তোমরা সবাই যাও 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 যাও। ঘটনাটা সত্য। এই, ভাই আপনি কি করেন? কোথায় আছেন? আমি কি করি? স্রেফ পাগলামো। নাটক লিখি, নাটক করি, টেলিভিশনেও নাটক নির্মাণ করি, আর একটা গ্রুপ থিয়েটার আছে। হঠাৎ করে আমি একদিন খেয়াল করলাম আমার বাসায় ডাকাতি হচ্ছে। আমি নিঃস্ব হয়ে যাচ্ছি। কিভাবে ধরতে পারলাম জানেন? কিভাবে? এই ডায়েরি। কিন্তু আপনি এভাবে ডায়েরি লেখেন, আবার এগুলো আবার সবাইকে শুনিয়ে বেড়ান, আসলে বিষয়টা বুঝলাম না। না না, আসলে ধরুন আমি তো স্বেচ্ছায় বলি না, ও আমার লেজে পাড়া দিয়েছে, আমি ব্যথা পেয়েছি, তারপরেই তো আমি ওকে আবার ঘুরে কথা শুনিয়েছি। বুঝতে পেরেছেন? ওরা খুব ভালো থাকবে, কি বলো? মানাচ্ছে কিন্তু। ওরে বাবা, আপনি তো অনেক ডেঞ্জারাস। আমি কিন্তু এসব ডেঞ্জারাস লোক অনেক ভয় পাই, কারণ তারা কথায় কথায় মানুষকে খোটা দেয়। খোটা দিই, খোটা আমি দিই, খোটা দেওয়ার মতো কাজ করলে খোটা দিই। আপনি দিয়েন, আপনার ক্যারেক্টারিস্টিক্সের সাথে আমার ক্যারেক্টারিস্টিক্স কনফ্লিক্ট হচ্ছে, সো আপনার আমার না জমবে না বিষয়টা আসলে। হ্যাঁ, তো আপনি আপনার মতো থাকুন, এই বিয়ে ক্যান্সেল। আপনার সাথে আমার জমবে না, আইসক্রিম বানাতে এসেছি আমি। থ্যাংক ইউ। আচ্ছা, লাঞ্চ করছো? হ্যাঁ ভাইয়া করছি। ভাইয়া কোণে যে দেখতে গিয়েছিলেন কি হলো এটার? আমরা কিন্তু পাঞ্জাবি টাঞ্জাবি সব কিছু বানিয়ে রেডি আপনার। তবে আমরা দাওয়াতটা কবে পাচ্ছি? এই দফা আর পাচ্ছ না। কেন ভাইয়া? হয় নাই। কেন? ওই যে আমার ডায়েরি। আচ্ছা তুমি একটা কথা বলো আমাকে, আশা করুন। রবীন্দ্রনাথ ডায়েরি লেখছে, বঙ্কিমচন্দ্র ডায়েরি লেখছে, স্টিফেন হকিংস ডায়েরি লেখছে। ডায়েরি লেখে কি আমি? আপনি? হ্যাঁ, তার মানে কি? মানে আমি কিন্তু ওনাদের লাইনেই আছি। আমি যেদিন বড় একটা কিছু হব, আমার ডায়েরিও বিখ্যাত হতে পারে, পারে না? অথচ এই মূর্খগুলা সামহাও আমার ডায়েরিটাকে মানে শত্রু বানায় ফেলতেছে। ভাই আমি ছোট হিসেবে একটা কথা বলি,
হ্যাঁ, এই নিয়ে তো 4 বার বিয়ে ক্যান্সেল হলো। আমার মনে হয় কি ডায়েরি লেখাটা আপনার জন্য না। আমার জন্য না মানে? ডায়েরি লিখতে কি এখন জাতপাত লাগবে নাকি? তোর জন্য না, এই জন্য যে মানুষ ডায়েরি লেখে ভালোর জন্য, আর তুই ডায়েরি লিখিস মানুষের কথা শোনানোর জন্য। শোনো আপা, আমি না ডায়েরিতে তোমাদের কথা লিখি না। সো তোমাদের এত টেনশন করো কিছু না, এখন এত গুরুত্বপূর্ণ কিছু হয়নি। ডায়েরিতে যা লিখিস সব তো মানুষকে বলেই দিচ্ছিস। তুমি কি অবস্থা আপা? ভালো আছেন? এইটা কি তো? তুই স্পাইডারম্যান? আগুন বের হয় তোর এখান থেকে? চা খাবি নাকি? তুই খা। এই ওছে এরকম খেপছিস কেন? হ্যাঁ, এটা কি আপা? এটা কি? তুই জানিস না এটা ওর অভ্যাস? এইরকম একটা বদ অভ্যাস একটা মানুষের কেন থাকবে জীবনে? তোর ডায়েরি লেখা কেমন অভ্যাস? তা আবার ডায়েরিতে মানুষের কথা লিখিস, মানুষকে নিয়ে আবার কোটা দেশ। কারেক্ট আপা। আপা, ডায়েরি লেখা না একটা মহৎ অভ্যাস। দুনিয়ার যত মনীষী ছিল, যত বড় বড় মানুষ ছিল, যত ইন্টেলেকচুয়াল ছিল, তারা সবাই ডায়েরি লিখত। এইটা তাদের একটা ডেইলি টু ডু লিস্ট ছিল। আসলে তোমাদের ইন্টেলেকচুয়াল লেভেল অনেক লো, তো এর জন্য বুঝতে পারতেছো না। তোর মতো ডায়েরি লিখে মানুষকে বলে বলে বেড়ায় না কেউ। শোনো আপা, গত মাসের 17 তারিখে তুমি দুলাভাইয়ের পকেট থেকে 7,000 টাকা চুরি করতে যেয়ে ধরা খেয়েছো। এটাও কিন্তু আমার এখানে লেখা আছে। দুলাভাইকে এখনো বলিনি, আমি বলবো? এই তুই নাকি আমাদেরকে নিয়ে কিছু লিখিস, তো আমাদের কথা তোর ডায়েরিতে লিখে থাকবে কেন? একটু তুই দেখ, তুই হিসাব না। আমি আমার নিজের জন্য লিখছি যে আমার বোন টাকা চুরি করে তার স্বামীর পকেট থেকে। এটা তুই কি করলি? চুপ! তা আবার সাথে তোর এই আঙ্গুল আমি টেপ দিয়ে একটা গলার কাছে আর একটা কানের সাথে ধরে ঝুলাই দেব। মামা কি করছো তুমি? ডায়েরি লিখি। আচ্ছা। ও মামা, বল। আমাকে একটা জিনিস কিনে দিবা? না, কোনো গল্পের বই হবে না, যা। গল্পের বই না তো। তো কি? আমাকে একটা লিপস্টিক কিনে দিবা প্লিজ প্লিজ প্লিজ? এই, সেদিন আমি তোকে লিপস্টিক কিনে দিছি। 2টা লিপস্টিক, একটা মাস্কারা, একটা আইশ্যাডো। ওইটা তো সেই কবে, 1 বছর হয়ে গেছে। 1 বছর? 1 বছর হয়ে গেছে? দাঁড়া 1 বছর তো না। তুই জানো এই জানুয়ারি 29 তারিখ, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই চলে 6 মাস হয়েছে। 2টা লিপস্টিক, একটা মাস্কারা, একটা ফেস পাউডার, একটা আইশ্যাডো। এগুলো কি 6 মাস হয়েছে? 6 মাস কিসের 1 বছর? আল্লাহ মামা, তুমি এইগুলো সব লিখে রাখছো? জি। যাই হোক, এটা অন্য কালার লিপস্টিক প্লিজ মামা, মামা প্লিজ প্লিজ। সর, একদম মার মতন একামি করবি না। শোন, লিপস্টিকের একটাই কালার, যেটা দিয়ে ঘুরতেছিস এটা লাল। আচ্ছা, তুমি তোমার ডায়েরিতে লিখছো না? এই ডায়েরি একদিন আমি ছিঁড়ে ফেলবো। কত বড় সাহস! দেখ মালটা আইছে, এত ডায়েরি আছে দেখছো? দেখ আসি কি করি। কি অবস্থা? চাচাজি ভালো আছো সবাই? পড়াশোনা? এই তো ভাই চলতেছে ভাই। জি ভাই। ভাই চাকরি বাকরি কি ছাইড়া দিছেন নাকি? না, চাকরি ছাড়বো কেন? চাকরি আছে তো। না, ওই যে সারাদিন আত্মে এটা তো ওই যে ডায়েরি, ভাবলাম যে ছাইড়া দিছেন একটা ম্যাজিস্ট্রেট বাবা, ভাবছিলাম যে ম্যাজিস্ট্রেট হয়ে গেলেন আবার। ডায়েরির সাথে ম্যাজিস্ট্রেটের কি সম্পর্ক? ডায়েরি হচ্ছে একটা মানুষের জীবনের পথ প্রদর্শক, সফলতার চাবিকাঠি। ডায়েরির সাথে ম্যাজিস্ট্রেটের কোনো সম্পর্ক নেই। কিন্তু দেখো, ম্যাজিস্ট্রেটের মতো বড় মানুষটাও কিন্তু ডায়েরি ক্যারি করে। ডায়েরি ইজ আ ভেরি স্পেশাল থিং। বোকার মতো কথা বলবা না। ভাইয়া আপনি নাকি ডাইনিরে বিয়া করছেন? ডাইনি কি হইছে? ডাইনি বুড়ি কি বলে? আপনার বউ খারাপ, চুপ থাক। ওই যে ডায়েরি নাকি শুনলাম বিয়া করছেন, ওই যে কাজী অফিসে যে আপনার ডায়েরি শুনলাম। আমি ডায়েরি বিয়ে করছি? কাজী অফিসে যাই? কাজী অফিসে যাই আমি ডায়েরি বিয়ে করছি? বেয়াদব! আপা, কি রান্না করছো? তোর ফেভারিট ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম? এই কি রান্না করবো? হ্যাঁ, আমি তো ঘোড়ার ডিম বাজার করিনি কখনো। এখন কিনে নিয়ে আয়। তোর বাড়িতে কি আছে যে রান্না করবো? কিছু তো নেই কিচেনে। বাজার নেই মানে? সেদিন যে বাজার করে আনলাম, বাজার কোথায়? আপাকে বাজার দে, তাড়াতাড়ি বাজার দে। সেই দিন আপা 2 মাস আগে সে বাজার করেছে। 2 মাস আগে? না, আপা দাঁড়াও, আমি তোমাকে বলতেছি 2 মাস আগে মোটেই না। এই যে দেখো, আলু 4 কেজি, সয়াবিন তেল 5 লিটার, পেঁয়াজ 5 কেজি, চাল 11 কেজি, গরুর মাংস 5 কেজি। মাত্র 41 দিন আগে আমি বাজার করেছি। দীপ্ত আমার বাজার কই? এগুলা তো তুই আর আমি খেয়েছি, তাই না? এলিয়েন এসে তো আর খাইনি। আপা, তোমার কি আমাকে দেখে মনে হয় আমি এত খাই? তুই খাইছিস। থামবি? কি শুরু করলি? হ্যাঁ, আর তুই বা কি বলতো?
এই পার্সোনাল ডায়েরিতে কি কেউ কি কি বাজার করছে সেগুলো লিখে রাখে? হ্যাঁ, ডায়েরিতে লিখে রাখতে হয় আপা, না হলে এই যে চোরটা অস্বীকার করে 41 দিনকে বলে 2 মাস। একটা কাজ করতি, যখন এসব লিখেছিলি তখন একটা অ্যালার্মও ফিট করে রাখতি, কখন কোন বাজারটা শেষ হয়ে গেছে সে তোকে ডায়েরি জানিয়ে দিত। মূর্খ মহিলা, এটা পার্সোনাল ডায়েরি, অ্যালার্ম সেট করা যায় না, মোবাইল না তোমার। আপা বেশি করে পেঁয়াজ কুচি করে ডুবো তেলে ভেজে ওর ডাইটাকে মোগলাই বানিয়ে ওকে খাইয়ে দিতে হবে। যার জীবনে ডায়েরি নেই সে একটা অপরিপূর্ণ মানুষ, তার জীবনটা আসলে শূন্য। ডায়েরি হচ্ছে একটা মানুষের ব্যক্তি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল, যাকে বলতে পারেন ঐতিহাসিক দলিল। যেই মানুষটা নিজের ভুল শোধরাতে চায়, বড় হতে চায়, সেই মানুষটা ডায়েরি লেখে। যেমন দেখুন, আমি যেটা করেছি, গত মাসে আমি ভুল করে রিক্সাওয়ালাকে 60 টাকা বেশি দিয়েছি, আমি লিখে রেখেছি, এরপর থেকে আমার আর কখনো ভুল হয়নি। আর লাস্ট শুক্রবারে এই যে লাস্ট শুক্রবারে আমি যখন নামাজ পড়তে যাই তখন হচ্ছে আমার পায়জামার ফিতা হারিয়ে গেছে। তো আপাকে বললাম, আপা কি করলো, পায়জামার ভিতরে কীভাবে যেন সেফটি পিন দিয়ে আবার ফিতা খুঁজে বের করে নিয়ে আসলো। কি অদ্ভুত না? এই আমি সব লিখে রেখেছি। যে আপনার সাথে এখন দেখা হচ্ছে, আপনার যে স্ট্রবেরি ফ্লেভার মিল্কশেক পছন্দ, এটাও আমি লিখে রাখবো। আবার আপনি যে একটা হলুদ শাড়ি পরে এসছেন ক্যাটক্যাটা রঙের, গায়ে হলুদ থেকে সরাসরি এসছেন আমার সাথে দেখা করে, এটাও আমি লিখে রাখবো। আমার এই যে ভীষণ ইন্টারেস্টিং লেগেছে যে আপনি বান্ধবীর গায়ে হলুদ থেকে আমার সাথে দেখা করতে এসছেন। শুনেন, আপনি ডাইরেক্টলি বিয়ে করেন, আমাকে বিয়ে করা লাগবে না। আপনি তার সাথে সংসার করবেন, বাচ্চা ফোটাবেন, নাম রাখবেন পকেট ডায়েরি। আচ্ছা, এই যে গাছের কি যত্ন নাও? নে না মানে, দেখো তো এই সবগুলো মরা পাতা, সেগুলো তো কালকেও আমি সাফ করলাম। না না, ঠিক মতো পানি দেওয়া হচ্ছে না। ভালো হয়েছে। শোনো, তোমার ভাইয়ের বিয়েতে আমি নাই, তোমার ভাইয়ের কোনো বিষয় আমি নাই। ডায়েরি নিয়ে ঘুরবে, আবল তাবল লিখবে, আর বিয়ে করতে যাবে, হবে হবে না, এই সমস্ত দায়িত্ব পালন করতে পারবো না। এটা তুমি কেমন কথা বললা? মা বাবার অ্যাক্সিডেন্টের পর থেকে ও আমাদেরকে মা বাবার মতো মানে। তুমি যদি ওর এইসব কাজে, ভালো কাজে না থাকো তাহলে কি হবে? এভাবে কথা বলো না, আমার শুনতেও ভালো লাগে না। বাবা মা শোনো, আমি বুঝলাম না তোমরা কেন মামার কোণে দেখার সময় মামাকে সাথে করে নিয়ে যাও। এখন থেকে মামা ছাড়া যাবে, তাহলে দেখো বিয়েটা ঠিকভাবে হয়ে যাবে। এই ঠিক বলেছে তো, যা বুড়ি বেশি খালি ধনকা ধনকা। শোনো, একটা দারুণ বুদ্ধি, আমরাই যাব, ও আমাদের সঙ্গে যাবে না। এগুলো সবকিছু আমরা পাকা টাকা করে আসবো, ওকে এসে বলবো বিয়ে পিড়িতে বসে পড়বো। তোমার ভাই যাবে না, সোজা কথা, আমরা দেখবো, সবকিছু ক্লিয়ার করবো। আচ্ছা ঠিক আছে। তোর কি আমাদের পছন্দের মধ্যে কোনো ভরসা নেই? এত খুঁজে খুঁজে এত সুন্দর একটা মেয়ে দেখলাম, কি বলছে জানো, সে বিয়ে করবে না, তাকে দেখতে হবে। তাকে দেখতে হবে কেন? হ্যাঁ, আমি কিচ্ছু জানি না, আমি এই মেয়ে দেখেছি, এই মেয়ে আমার পছন্দ হয়েছে, আমি ওকে এই বিয়েটা করাবো। এই দেখলে কেমন কোনো দেখলে মনে অসম্ভব, অসম্ভব। এই যুগে কেউ মেয়ে না দেখে বিয়ে করে? তুই করবি, তুই তো আর এই যুগের ছেলে না। আপা, আমি তো কোনো কথা শুনতে চাই না। আমি এই মেয়ে পছন্দ করেছি, এই মেয়েকে তো বিয়ে করতে হবে, এটাই হচ্ছে ফাইনাল। আমি এই মেয়ে বিয়ে করবো না। দুলাভাই বেশি এক্সাইটেড, দুলাভাইকে বিয়ে দিয়ে দাও। আরে এই করবে করবে, ও করবে, ওর গোষ্ঠীর একটি ছেলেকে আমি বিয়ে করাবই। করতেই তো হবে, ও ছাড়া তো আর কেউ নাই আমাদের বিয়ে করানোর মতো। বিয়ে করবে না। আরে আপনি খারাপ মেয়ে দেখেছে, তুমি বলো, কত সুন্দর মেয়েটা, বিয়ে করবে না, তাকে দেখতে হবে। করবে 100 ভাগ। আমি এই গাড়িতে বিয়ে করতে যাব না। কেন? কেন মানে কি হয়েছে চল। আমার প্রথম বিয়ে, আমার বিয়ের গাড়ি,
গাড়িতে একটা ফুল নাই, আমি যে ডিজাইন দিছি সেটা মেইনটেইন হয় না, মশারি লাগানো গাড়িতে আমি বিয়ে করতে যাব? আমার ডিজাইন মেইনটেইন, হ্যাঁ দেখ দেখ আমার ডিজাইন মেইনটেইন সুন্দর হইলো তো ভাই, বন্ধু কত সুন্দর করে ডিজাইন, আমার ডিজাইন এই যে দেখ এই যে দেখ, মানে ফুল কই, এই ফুল কই, গ্লাডিওলাস রজনীগন্ধা কই, দুলা ভাই ফুল কই, আমি এই গাড়িতে বিয়ে করব না, আমি বিয়ে করব না গাড়িতে। এই উত্তেজিত চল। দুলা ভাই তুমিও ওর ছোকরা তোর বিয়া, ওরে আব্বা আম্মা কার সাথে রেখে গেছো তোমাদের ছেলেটাকে, একটু দেখো, মেয়েটাকে কার সাথে বিয়ে দিচ্ছি একটু বার দেখো। আচ্ছা বাবা চল দেখি, মাইন্ড করিস চল। না না চল দেখি, মাইন্ড করিস না। না দুলা ভাই আমার এটা প্রথম বিয়ে, তাও আমি যাইতেছি বিয়ে করতে রাত্রেবেলা, যদি কারেন্ট চলে যায়। আচ্ছা কারেন্ট যাবে না, আমি কথা দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি, বিদ্যুৎ অফিসে কথা হয়েছে, কারেন্ট যাবে না। তোমার কথা দেয়া, তোমার গ্যারান্টি দেওয়ার উপর তো আমার কোনো বিশ্বাস নাই, কারণ তোমার কথা গ্যারান্টি সবকিছু তোমার স্ক্রিপ্টের মতো, তোমার ওই যে রাইটারের মতো, তোমার গল্পের মতো বস্তা পচা, কেমনে বিশ্বাস করবো আমি? আমার স্ক্রিপ্ট বস্তা পচা? হ্যাঁ বস্তা পচা বলতো আমার লজ্জা লাগতেছে, আমার নিজের দুর্ভাগ্য মনে হচ্ছে এটা, যে আমার দুলা ভাইয়ের লেখা বস্তা পচা, এটাই সত্যি কথা। আমি যদি আজকে তোর বিয়ের দিন না হতো তাহলে কি আমি মাইন্ড করতাম, করো, কিন্তু মাইন্ড করবো না। কেন? আজকে তোর বিয়ে, বাবা চল বলছি, চল। আরে বলছি চল, ওরে চল, ওরে চল, ওরে চল বলছি, চল। ওর তুই এই ড্রাইভার গাড়ি চালাও। এখন নামা যাবে না, বউটাকে কোলে করে নামাইতে হবে, নিয়ম আছে কিন্তু। কেন দুলা ভাই বের হওয়া যাবে না কেন? আরে বাবা এটা বিয়ের নিয়ম, তোর বউকে তোর ফকিরের মতো বরণ করতে পারি না। আরে কোলে করে নামাতে হবে কেন? ও তো হাঁটতে পারে, আমি দেখেছি তো, ও সুন্দর করে টুকটুক করে হেঁটে তারপরে স্টেজে বসছে। হাঁটতে পারো না? পাও তো। এটা কেন রীতিনীতি আছে না, রীতিনীতি মানতে হবে না, বউটাকে কোলে করে নাম। পারে পারে পারে। হ্যাঁ ওই যে এই যে দেখো কি সুন্দর নামতেছে, নিয়ে যাও না। হ্যাঁ নিয়ে যাও, নিয়ে যাও, উপরে নিয়ে যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা কি এই বউটাকে ফকিরের মতো বরণ করবো? এই যে তোমার শালা দুলা ভাই ঝগড়া করো, আমি বউ নিয়ে গেলাম, চলো বউ। আরে দুলা ভাই বিয়ে করছি আমি, দীপ্ত এদিকে আয়, এদিকে আয়। আমার বাসর ঘর যদি ঠিক মতো গুছানো না হয়, তোর বাসর ঘরের ব্যবস্থা আমি বন্ধ করে দিব। আরে মামা তুমি কোনো টেনশন করো না, তোমার বাসরাত কেমন হবে, তোমার বেডশিট কিরকম হবে, তোমার কি কি ফুল থাকবে, বেডশিটের কালার কি হবে, বালিশ কোথায় থাকবে, কোন পাশে ঘুমাবা, তোমার ডায়েরি মোতাবেক A to Z ফলো করে আমি সাজিয়েছি, তুমি কোনো টেনশন করো না, তুমি শুধু যাবা আর বাসরাত করবা, ঠিক আছে? তোমার বাসর রাতের স্ক্রিপ্টটা আমি করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ দুলা ভাই, তোমার বস্তা বস্তা স্ক্রিপ্ট দিয়ে আমার বাসর রাত পানি করার কোনো ইচ্ছাই আমার নাই। থ্যাংক ইউ। তুই কিন্তু আমাকে বারবার অপমান করিস, বারবার আমার স্ক্রিপ্ট নিয়ে প্রশ্ন তুলিস, বারবার আমাকে বলিস আমি নাটক লিখতে পারি না, আমাকে কিন্তু তুই অপমান করছিস। আমিও বারবার বলি তুমি নাটক লেখা ছেড়ে দাও, আমিও বারবার বলি তুমি স্ক্রিপ্ট লেখো না, আমিও বারবার বলি দর্শকদের চোখে তুমি এই কষ্টটা দিও না, তারপরেও তুমি আমার কথা শোনো না। তোমার ধারণা তুমি অনেক ভালো স্ক্রিপ্ট লেখো, কিন্তু তুমি লিখতে পারো না, এর জন্য আমি তোমাকে অপমান করতে বাধ্যই দুলা ভাই। এই আমি স্ক্রিপ্ট লিখবো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, তুই কি আমার সঙ্গে চ্যালেঞ্জ করতে চাস? তোমার চ্যালেঞ্জ নিয়ে কোনো লাভ নাই, কারণ তোমার গল্পের প্রথম দুইটা শব্দ পরে আমি বলতে পারি এরপরে কি হবে, ভালো থেকো সখী। ভালো থাকো সখী, এটা থাকবে না, আমি চ্যালেঞ্জ নিতে চাই। আমিও চ্যালেঞ্জ দিতে চাই। আই চ্যালেঞ্জ নি, আই চ্যালেঞ্জ। আমি যদি চ্যালেঞ্জে জিতে তুই কি করবি? তুমি যা বলবে সারা জীবন আমি তাই করব। কি করবি? যা বলবে তাই, কিন্তু যদি তুমি হেরে যাও তাহলে তুমি কি করবে? আমি যদি হেরে যাই, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি জীবনে কোনোদিন স্ক্রিপ্ট লিখবো না, আমি জীবনে কোনোদিন নাটক লিখবো না, আমি জীবনে কোনোদিন ভাত খাবো না। চ্যালেঞ্জ ডান। ডান ডান। যা দীপ্ত সাক্ষী, দীপ্ত সাক্ষী, আমি এই চ্যালেঞ্জে জিততে চলেছি। এই এবার দেখবি কাকে বলে স্ক্রিপ্ট, কাকে বলে নাটক, কাকে বলে ঘটনা। চিন্তা করো না, আমরা আপনার সাথে আছি ভাই। থাকবির মানে থাকতেই হবে, অবশ্যই। যা, হ্যাঁ আমিও দেখতে চাই। শালা এর পরে শালা কই যায় দেখবো আমি। এই আয় আয় এই আয়, শালো কে তো রাতবাদ দেখাই, যা ওখানে বস, বস ওখানে।
আচ্ছা, বাড়িতে নতুন বউ, হ্যাঁ, পুরাতন বউ সব তো চলে আসছে, আমরা কেউ খাইনি, তুমি আমাদের জন্য নাস্তা বানাবা না? এই অবস্থায় আমি খাবার বানাতে পারবো না। এটা কি বিয়ে বাড়ি নাকি মরা বাড়ি? আপনি একটু খাবার দেন না, এই ঠান্ডা খাবার না খেতে পারি না, একটু গরম করে দেন না আপা। তুই জেলের ভাত খাবি, তোর মুখ ফাঁক করে আমি ইট ভরে দিব। দুলাভাই তোমার ক্ষুধা লাগছে? তোমার এখন খাইতে ইচ্ছা করতেছে? খাওয়ার ইচ্ছা জাগছে তোমার? ক্ষুধা লাগছে লাগছে লাগছে। দুলাভাই তুমি কি আমার সাথে মজা নিতেছো? মজা তো করছি, দুলাভাই মজা করবে না? মানে নতুন বউ পুরাতন বউ ঠাট্টা করতেছো তুমি আমার সাথে, ঠাট্টা করতেছো? আচ্ছা, ঠাট্টা তো করবোই নাকি? হ্যাঁ, আমি এখন কি করব? স্ট্রেট তোমার বাড়ি চলে যাবা, বাড়ি স্ট্রেট গো। আমি মরে যাব, পচে যাব, গলে যাব, তারপর আমি এই বাড়িতেই থাকি। এখানেই থাকবা? হ্যাঁ অবশ্যই। আমার অর্ডার মানতে হবে, সোজা স্ট্রেট চলে যেতে হবে। আরে তুমি কোথায় যাচ্ছ? বাবার বাসায়। ডিভোর্স লেটার টাইমলি পাঠিয়ে দিব। কত বড় চিটার হলে দুটা মেয়ের জীবন নিয়ে খেলে। আসুন, এরকম একটা চিটারের সাথে থাকা যায় না। আচ্ছা বলছি মাথা যাবো, এটা রাখো, এটা রাখো, একটু বসো, একটু বসো। আমাকে যেতে দিই। আচ্ছা আমি বলছি, তুমি আমার তো কথা শোনো। তুমি একটা রাখো, শোনো, এখানে বসো, এখানে বসো, এই তুই শোনো তো, তুই শোনো, ওইখানে বস, এখানে বসো, এখানে বসো, এখানে প্লিজ। এই শোনো, গরমে কি অবস্থা? হ্যাঁ, সব করে ফেলছিস, কত কিছু করবি, বস এখানে বস। শোনো, যার থাকার কথা সে চলে যাচ্ছে, আর যার যাওয়ার কথা সে এখানে থেকে যাচ্ছে। অদ্ভুত, এটা অদ্ভুত ব্যাপার। তা কি হয়? এটা ছিল আমার একটা নাটক। সুন্দর অভিনয় করেছিস, তুইও সুন্দর অভিনয় করেছিস, দুজনে কিন্তু আমার গ্রুপের ছেলে। এটা ছিল আমার স্ক্রিপ্ট, এটা ছিল আমার নাটক। যে নাটক কেউ অস্বীকার করে, যে বলে আমি নাকি সংলাপ লিখতে পারি না, যে বলে আমার নাটকে নাকি ফিনিশিং হয় না। কি শালো, ফিনিশিং হয়েছে? তাই বলে তুমি আমার জীবন নিয়ে খেলবা? জীবন যাতে পচে না যায়, গলে না যায়, ধ্বংস না হয়ে যায়, সেই জন্যই হচ্ছে আমার এই খেলা। ছি, শোনো, তোমার ভাই কেফা ডায়েরিতে যাতে কোনো উল্টাপাল্টা কিছু না লেখে, এই চ্যালেঞ্জের জন্য এই নাটকটা লেখা। আর ও আমাকে বলেছে চ্যালেঞ্জে যদি আমি জিতি, ও আমার কথা শুনতে বাধ্য। আল্লাহ, আমি কার সাথে সংসার করছি? আর তুমি কার সঙ্গে সংসার করছো? তুমি একজন নাট্যকর্মীর সঙ্গে সংসার করছো, একজন নাট্যকারের সঙ্গে সংসার করছো, যে নাটক লিখতে পারে, যে নাটক লেখে জনগণের জন্য, মানুষের জন্য, সেই লোকটার সঙ্গে তুমি সংসার করছো। রিমেম্বার, এটা মনে থাকে যেন তোমার ভিতরে। ঠিক আছে, তোরা খুশি? তাই বলে আপনি আমার সাথে এরকম করতে পারলেন? আহা, তুমি আমাদের লক্ষ্মী বউ। সুমি, আমি আজকের রাতটাকে এই যে একটু নষ্ট করে দিলাম, আমাকে তুমি ক্ষমা করে দিও। কিন্তু আমি আশা করি এই রাত শুধু রাত না, তোমাদের জন্য হাজার হাজার রাত যেন থাকে, তোমরা যেন পরিপূর্ণ একটা জীবন পাও, সেই আশীর্বাদ আমি করি। তুমি জানো না, স্ক্রিপ্টটা শেষ জায়গাটা এরকম না হলে সংসারটা সুখের হতো না। এই পাগলা, যাবি বাসর রাতে? হ্যাঁ, সেটা তো যাবই। যে নাটক লেখছো, ফার্স্ট সিন লাস্ট সিন কিছুই বুঝি নাই, মাথার উপর দিয়ে গেছে। কিন্তু ভালো লাগছে, নাটক হয়েছে, একটা নাটক হয়েছে, তোমার স্ক্রিপ্ট হয়েছে, পারছো তুমি। আর কিছু বলবি না? হ্যাঁ, আর আরেকটা স্ক্রিপ্ট লেখো। কি লিখবো বলতো? আমার ওই যে বল, বাসর রাতের ডায়েরি। নাটক লিখবো বাসর রাতের ডায়েরি? Your waves in a fever, all seen like a raver. Awesome man, listening for whether you better face and a leader. Yeah, move your body now, man, shake your body now. Come on everybody now, come on everybody now, man, a fever, shout a river. Shake your body now, like a river. বাবুটিয়া ময়না জানো সোনা পাখি, কাছাকাছি আসো জাদু এক হয়ে থাকি। বাবুটিয়া ময়না জানো সোনা পাখি,
কাছাকাছি আসো জাদু একই হয়ে থাকি। ও গো শুনছো নাকি, বলি শুনছো নাকি, মেয়ে শুনছো নাকি, জানো শুন